আমাদের খেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। আমাদের কমিটির যারা আছেন তাদেরকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের অনুমতির মাধ্যমে কিন্তু আমরা আজকের এই উদ্বোধন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজনকে যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই চর মুসলমানপুর শিবিরটার যৌথ উদ্যোগে যারা ভূমিকানিয়া এই মানুষকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য যারা পর্যাপ্ত পরিচালন করছেন, আমি তাদেরকে এই সম্মান টাইমারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এলাকার একজন শিক্ষিত করি আমরা তার কাছে অনুরোধ জানাবো যে আপনি আপনার একটু মূল্যবান মতামত ব্যক্ত করেন যে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম একে আমরা একটু মার্ক দিতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলায় আপনার খেলা হিসেবে দেখেছিলাম, সেখানে কিন্তু আপনি খুব দারুণ একটি প্রশ্ন করেছেন যে আমাদের সিংহেশ্বরে কিন্তু একটি মাঠ নেই। সিংহেশ্বর এবং চর মুসলমানপুরের মধ্যে একটি মাঠের বিশেষ প্রয়োজন। আমরা যতটুকু জানি যে আমাদের এখানে একটি খাস জমি রয়েছে, যেটা আসলে চাইলেই আমাদের বর্তমান যিনি ইউপি সদস্য রয়েছেন তার আসলে মাননীয় সংসদ সদস্য আবুল সালাম মুর্শিদি, তিনি কিন্তু চেষ্টা করে হয়তো বা পারতেন, তবে আমরা মনে করছি তিনি চেষ্টা করে যাচ্ছেন। সুন্দর একটি পরিবেশ এবং আজকে দেখেন মানুষ কিন্তু ফুটবল খেলা তো প্রধানত বিকাল সন্ধ্যার আগেই শেষ হতো, কিন্তু আজকে দেখেন কত সুন্দর এবং মানুষ লাইটের সাহায্যে একটি স্মার্ট বাংলাদেশ, এটাই ডিজিটাল থেকে স্মার্ট, এটাই বাংলাদেশ যে আজকে লাইটের সাথে আজকে ফুটবল খেলা হচ্ছে। ইতিমধ্যে নিজেকে ব্যাংকার হিসেবে পরিচয় করিয়েছেন, তিনি একটি ব্যাংকে কর্মরত আছেন। তিনি সমস্ত খেলায় অংশগ্রহণ করেন। আমি সেই সুমনের কাছে জানতে চাই যে আপনি এই যে সুন্দর একটি খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে, আপনার এইটা খেলা দিয়ে আপনারা কি মেসেজ দিতে চান বাইরের মানুষের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে? কোনো অনুরোধ আপনাদের আছে কিনা? আসলে আমার বয়স হচ্ছে 30 বছর আপ। তা এই 30 বছরে বাংলাদেশে অনেক সরকার আসলো গেল, কিন্তু আমাদের যে এই দুটো গ্রাম সিংহেশ্বর ও হচ্ছে চর মুসলমানপুর গ্রাম, এই দুইটা গ্রামে কি আমরা কি এই গ্রামে একটা মাঠ পেতে পারি না? আমরা কি বাংলাদেশি না? আমার
আমার প্রশ্ন হচ্ছে এইটা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন যে গ্রামকে আপনি ডিজিটাল করবেন, তাহলে ডিজিটাল করতে গেলে একটি মাঠ কি প্রয়োজন না? আমরা কেন পাবো না একটি মাঠ? এই দাবি আমরা আজ থেকে 30 বছর ধরে যেই আমাদের এমপি হচ্ছেন আমরা তাদেরই বলতেছি, কিন্তু সবাই আমাদের আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কোনো মাঠ পাচ্ছি না। এটা কেন? আমরা কি বাংলাদেশি না? আমরা কি বাংলাদেশে থাকি না? আমরা কি ভ্যাট দিই না? আমরা কি ট্যাক্স দিই না? তবে আমরা মাঠ কেন পাবো না? তাই আমার এই এলাকায় যত ছোট ছোট বাচ্চারা আছে আমি দেখছি, আমি যখন হেঁটে যাই সবাই একটা মোবাইল নিয়ে পড়ে থাকে, সবাই এদের ভবিষ্যৎ কি হবে? আমি জানি না কাকে বললে আমি একটা মাঠ পাবো, আমার গ্রাম একটা মাঠ পাবে, কাকে বলতে হবে? বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী কে? যদি আপনি হয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আপনার কাছে আমাদের এই 2 গ্রামের পক্ষ থেকে একটি দাবি, আমরা একটি মাঠ চাই। জাস্ট এইটুকু, আমাদের একটি মাঠ দেন, আমরা আমাদের এই গ্রামকে মাদকমুক্ত করব। এবারে ভাবে তাকে জিজ্ঞেস করতে চাই, বাইরে গিয়ে আপনি যখন অনেক সুন্দর খেলার মাঠ দেখেন আপনার অনুভূতি কেমন হয়? আপনার আফসোস হয় কিনা? আপনার দাবি কি? আলহামদুলিল্লাহ, আমি যখন বাইরে দেখি যে বাইরের ছেলেপেলেরা ফুটবল খেলায় কিংবা ক্রিকেট খেলায়, আর আমার গ্রামে এসে দেখি আমাদের ছেলেপেলে মোবাইল নিয়ে পাবজি নিয়ে ব্যস্ত, তাই অবশ্যই আমাদের গ্রামে একটা মাঠের খুবই প্রয়োজন, খুবই। তাই আমি এই সংসদ সদস্যকে আমাদের সবার এলাকাবাসীর পক্ষ থেকে জানাবো, একটা মাঠ যাতে যেভাবে হোক আমাদের একটা ব্যবস্থা করে দাও। আমাদের একজন ছোট বন্ধুকে আমরা জিজ্ঞেস করছি যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কি দাবি? আমাদের খেলার জন্য একটা মাঠ চাই। আপনি আপনার মাঠ না থাকার কারণে আপনার কি কি অসুবিধা হচ্ছে খেলাধুলায়? মাঠ না থাকায় আমরা বিভিন্ন ওই যে ফ্রি ফায়ার বা গেমে একটা আসক্তে পরিণত হচ্ছি, যে মাঠের কারণে আমরা মাঠে আসতে পারি না খেলাধুলার জন্য। আমি জানি যে আপনি খুলনায় যে প্র্যাকটিস করেন, আপনার এলাকায় মাঠ হলে এটিকে আপনি আরো ভালো করতে পারতেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি আরো ভালো করতে পারতাম। আপনাকে ধন্যবাদ। আমরা অনেকের মতামত শুনলাম, আপনার দাবি কি? এই খেলার কি কারণে আপনার আজকে খেলা এখানে দিলেন? ধন্যবাদ। আজকে এই আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন আমরা, যেখানে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি সম্পূর্ণ অস্থায়ী একটি মাঠ, একটি মালিকানাধীন মাঠ। আসলে আমাদের স্থায়ী কোনো মাঠ নেই। আমাদের তরুণ সমাজরা খেলাধুলার কোনো জায়গা না পাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত হচ্ছে, মাদকের সঙ্গে। এজন্য আমি আমাদের খুলনা 4 আসনের সংসদ সদস্য যিনি আছেন, যিনি হবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন একটি মাঠ পাই। চর মুজাফফরপুর ও সিংহচরবাসী প্রাণের দাবি, যুবকদের তরুণদের সবার দাবি, আমরা যেন একটি সুন্দর একটি মাঠ পাই। আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তারপরে সবার জন্য যেন শুভ করা, সবার জন্য ভালোর জন্য একটি মাঠ চাই। আমরা একটি মাদক মুক্ত সমাজ আপনাদেরকে উপহার দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে একটি মাঠ দেবেন, এটি আমরা আশা করি। আপনাকে ধন্যবাদ। আমাদের এলাকায় অনেক জায়গা আছে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী জেনে খুশি হবেন। আমাদের এলাকায় অনেক সরকারি জমি আছে, যেগুলো স্বার্থন্বেষী মহল দখল করে আছে, সেখানে কিন্তু আমরা সুন্দর মাঠ করতে পারি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it.
I got facts over tracks, isn't that? Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing it. আমাদের এনজি বাক্সের অন্ডার বয় রামচাঁদ এখানে আসেন, তিনি আমাদেরকে কমেন্টগুলো সাপ্লাই দিচ্ছেন। পা গেল নাই, রেফারিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। সুন্দর খেলা, ও চমৎকার! আমাদের তার সাথে সাথে কিন্তু আমরা আজকে আমাদের বিজয়ীদেরকে পেয়ে যাবো। যাদের ছোট্ট হাতে সে দূর থেকে দূরান্ত থেকে বল উড়িয়ে এনে আমাদের মাঠে আবারও ফিরিয়ে দিয়েছে। এই রাতের বেলায় তারা কিন্তু বন জঙ্গল পার হয়ে তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে কিন্তু আমাদের এই খেলাকে সহযোগিতা করেছেন বলে মনে করি। সেই খুদে দুজন সাহায্যকারী বাবু এবং আমি তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে পুরস্কার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য দিচ্ছেন ফ্লাইংবাসের অধিনায়ক মিলন শিকদার, যার অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের এই
আমাদের আজকের এই খেলায় যিনি সেরা গোলকিপারে মুকুট অর্জন করেছেন, আমি সেই গোলকিপারের নাম ঘোষণা করতে চাইছি। তবে যদি একটু আমরা অন্যভাবে কুইজের মতো করে একটু সময় নিয়ে বলি, আপনার সেই সেরা গোলকিপারের নামটি যদি আপনারা একটু বলে থাকেন। আইব আলী, রাইট। আইব আলীর জন্য একটি করতালি হোক এবং আইব আলীকে তার সংগীত পুরস্কারটি আমাদের আজকের অতিথি মহোদয়, আমাদের এই অত্র অঞ্চলের ইপি সদস্য জনাব আলহাজ আলম হায়দারের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আলহাজ আলম হায়দারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আইব আলী। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আজকের এই খেলায় আসলে তার প্রতি আমি অনেক আগে থেকেই ফ্যান। আমি তার খেলা দেখে থাকি, উপভোগ করি এবং যখনই দেখি মাঠে তিনি যদি লুঙ্গি পরেও খেলেন, কিন্তু তার পায়ে যে এত জাদু, আসলে গড গিফটেড আমরা বলতে পারি সেই রবি। আমরা সেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট রবিকে, আমাদের রমনা কিংস সিক্সার্সের অন্যতম প্লেয়ার রবিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের অতিথি মহোদয় জনাব আলহাজ আলম হায়দার এবং সুনীল সিদ্ধান্ত দুজনের সমন্বয়ে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরেই আমরা বলতে চাই যে দুটি দল ইতিমধ্যে অংশগ্রহণ করে তারা কিন্তু একজন রানার্স আপ, একদল রানার্স আপ এবং একদল চ্যাম্পিয়ন। আমি মনে করি দুটি দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, কেননা তাদের সেই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত খেলে কিন্তু তারা এই পর্যন্ত এসেছে। মনে করি যে ফাইনাল খেলা মানেই তারা চ্যাম্পিয়ন হওয়া, রাইট কিনা? আমরা আমাদের অতিথি মহোদয় ফ্লাইং বাসের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মিলন শিকদার মিডল্যান্ড ব্যাংকের একটি চেক তার হাতে তুলে দিচ্ছে, তাদের হাতে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে কিন্তু উৎসাহ দিতে পারি। খেলা কি হবে? আবার হবে যেদিন আপনারা চাইবেন। ঠিক, আমরা আবারও খেলা আপনাদের জন্য করবো। তাদের কাঙ্ক্ষিত পুরস্কার রানার্স আপের যে ঠিক মিডল্যান্ড ব্যাংকের সেই ইতিমধ্যে তারা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দলের সকল সদস্যদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত মেম্বার জনাব আলহাজ আলম হায়দার। সোহাগ, আসলে কথাটি আবার বলতে হচ্ছে যে রমনা কিংস তারা কিন্তু অসাধারণ লড়াই করেছিলেন, আজকে চ্যাম্পিয়ন হয়েছেন। নিঃসন্দেহে তাদের এই খেলাকে পরিচালনা করেছিলেন কিন্তু প্রথম দিকে অনেক রেফারি। আসলে আমরা মনে করি খেলার পক্ষ থেকে কিন্তু তাদের প্রতি একটা করতালি হতেই পারে, তবে একটি করতালি দিতে হবে। অনেক সুন্দর একটি খেলা যে সফলভাবে আমরা শেষ করতে পেরেছি, এই জন্য দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ।